খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। এবং আলোচনা চলছে। এখানে যারা বাইরের যারা নেতা রয়েছেন প্রতিনিধিকে বিটিআরসিকে ডেকেছে আলোচনার জন্য, তো তারা বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন এবং আলোচনা চলছে। এবং এখানে যারা বাইরে যারা নেতা রয়েছেন মোবাইল ব্যবসায়ীদের, তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, অর্থাৎ এনইআইআর চালুর আগেই তাদের যে 58% আমদানি শুল্ক সেটি কমিয়ে 15% নিয়ে আসা, এছাড়া তাদের কাছে যে 50 লাখের বেশি হ্যান্ডসেট মজুত রয়েছে আনঅফিসিয়াল, সেগুলো ট্যাক্স ভ্যাট দিয়ে বৈধ করার সুযোগ দেয়। এই সব বিষয়গুলো কিন্তু তারা প্রস্তাবনা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই সব বিষয়ে যদি বিটিআরসি রাজি হয়, সেক্ষেত্রে তারা এখানে যে অবরোধ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি চলছে সেটি তারা প্রত্যাহার করে নেবেন। এছাড়া কিন্তু তারা বলেছেন যে তাদের যে আন্দোলন সেটি চলবে। তবে আমরা বিটিআরসি সূত্রে যেটি জানতে পেরেছি যে মোবাইল ব্যবসায়ীদের কাছে যে মজুদ আছে আনঅফিসিয়াল ফোন, সেই ফোনগুলোর মধ্যে যেগুলো ক্লোন করা হয়েছে, আইএমইআই ক্লোন করা, সেই ফোনগুলো বাদে অন্যান্য যে আনঅফিসিয়াল ফোন আনা হয়েছে বা মজুদ আছে সেইগুলো বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। এবং সেক্ষেত্রে আসলে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণটা কেমন হবে সেটি নিয়ে কিন্তু বিটিআরসি, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং এনবিআর এর মধ্যে প্রথম দফা বৈঠক হয়েছে এবং বৈঠক কিন্তু এখনও চলছে। আলাপ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই একটা ঘোষণা আসবে, আমরা বিটিআরসি সূত্রে এমনটি জানতে পেরেছি। তো মোবাইল ব্যবসায়ীরা বলছেন যে তারা এনইআইআর চালুর বিপক্ষে নয়, বরং তারা এনইআইআর চালুর পক্ষে রয়েছেন। তবে তারা চান যে এই বাজারে যেন একটি লেভেল প্লেইং ফিল্ড বা সমতা বিরাজ করে। অর্থাৎ তারা বলছেন যে যারা দেশে অ্যাসেম্বল করছেন তারা যেমন 20 থেকে 22% বা 24-25% পর্যন্ত ট্যাক্স ভ্যাট দিয়ে থাকেন, তারা চাচ্ছেন যে তাদের হ্যান্ডসেট বৈধভাবে আমদানির ক্ষেত্রে ট্যাক্স ভ্যাটটা যেন কমিয়ে 15% নিয়ে আসা হয়। তাহলে তারা দাবি করছেন যে তাদের ব্যবসা যেমন সুরক্ষিত হবে, পাশাপাশি বাজারে একটি প্রতিযোগিতা বিরাজ করবে এবং সেই প্রতিযোগিতা বিরাজ করার ফলে গ্রাহকরা কম দামে তাদের কাঙ্ক্ষিত হ্যান্ডসেটটি পাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। তো আগারগাঁয়ে বিক্ষোভ কর্মসূচি এখনও চলছে। সহকর্মী শুভ খান যুক্ত হয়েছিলেন আগারগাঁও থেকে।